নমস্কার, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিন, তাহলে সবার আগে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি চলে এসেছি বীরভূম জেলার কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এখানে যাওয়ার জন্য আপনারা রামপুরহাট নেমে তারাপীঠ ভ্রমণ করে তার সঙ্গে এই 5 সতীপীঠে ভ্রমণ করতে পারবেন। এছাড়া আপনারা যদি হাওড়া থেকে ট্রেন ধরেন তাহলে শান্তিপুর বা বোলপুর স্টেশনে নামলেই আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। দূর দূরান্ত থেকে সব ভক্তরা এখানে আসে, কেউ বা একটু মনের কামনা আশা পূরণ করার জন্য, আবার কেউ আসে একটু শান্তির খোঁজে। এই কঙ্কালী মা হচ্ছে আমাদের অত্যন্ত ভয়ঙ্করী মা। এখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই, মা বিগ্রহতে পূজিত হন না, এখানে কিন্তু চিত্রতে মা পূজিত হন। এটি হচ্ছে মায়ের 51 সতীপীঠের এক শেষ পীঠ বলে সবাই মনে করে। শোনা যায় এই মায়ের নাকি একজন বিগ্রহটি তৈরি করতে গেছিলেন, অর্ধেক করতে করতেই তিনি নাকি মারা যান। তার জন্য শান্তিনিকেতনের এক চিত্রশিল্পী এই চিত্রটি বানিয়েছিলেন। তাই সাহস করে কেউ আর এই মায়ের মূর্তিটি তৈরি করার আগ্রহ নেয়নি। মন্দিরটির আশেপাশে কিন্তু অনেকটা বড় এরিয়া, চারপাশ ঘুরে দেখার মতন অনেকটা জায়গা আছে, আর সময়ও অনেকটা কাটানো যাবে সারাদিন। এখানে কিন্তু মনের কামনা পূরণের জন্য সব এই বটগাছে সুতো বেঁধে রাখে। আমরা মায়ের চিত্রটি দর্শন করে এবার চলে আসলাম মেন যে আকর্ষণ এইখানে। এই মন্দিরের পাশে কিন্তু একটি কুণ্ড আছে, এই কুণ্ড কিন্তু আসল। এই কুণ্ডে কিন্তু মায়ের কোমরের অংশটা বা মায়ের কাকালটা এখানে পড়েছিল। এই কুণ্ডে কিন্তু কেউ নিচে নামে না, আর এই কুণ্ডের জল দিয়ে কিন্তু কেউ পা ধোয় না, শুধুমাত্র মাথায় ছিটিয়ে নেয়। আর এখানে যারা আসেন সেই ভক্তরা এই কুণ্ডের জল নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেন, চারি সাইডে ছিটিয়ে দেন বা গায়ে মাথায় ছিটিয়ে দেন, শরীর সুস্থ হয়ে যায়। সমস্ত বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু শুকোয় না। শোনা যায় 20 বছর পর পর এই কুণ্ডের জল একবার করে শুকিয়ে যায়। আর এই কুণ্ডের জলের নিচে নাকি 5টা শিবলিঙ্গও আছে। শোনা যায় এই কুণ্ড থেকে নাকি মণিকণিকা ঘাটের সঙ্গে 3টি সুড়ঙ্গ যুক্ত আছে বেনারসের কাশীর মণিকণিকা ঘাটের সঙ্গে। এই মন্দিরে আসলে আপনি কিন্তু শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মতন সব কিছু দেখতে পারবেন। এখানে কিন্তু সোনাঝুরির মতো হাট বসে, জামা কাপড় জিনিসপত্র আপনি সমস্ত কিছু কিনতে পারবেন এখানে। আর এখানে সোনাঝুরির হাটের মতো সাঁওতালিদের নাচও হয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর আশেপাশে প্রচুর দোকান আছে। পুজো দিয়ে সারা দিনে সব মিলিয়ে সারাদিন এখানে কাটানোর মতন খুব সুন্দর একটা জায়গা। এই মন্দিরটি কিন্তু পাহারা দেন উপরে, মন্দিরের উপরে রুদ্র ভৈরব বাবা ভোলানাথ এই মন্দিরের পাহারা দেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। এই মন্দিরে কিন্তু আপনার ভোগের ব্যবস্থাও আছে। ভোগের কুপন মূল্য হলো 60 টাকা। এখানে কিন্তু কুপন কেটে ভোগ খাওয়ারও সমস্ত ব্যবস্থা আছে। এটি এখানে হচ্ছে ভোগ খাওয়া দাওয়া হচ্ছে।